আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপিটি হচ্ছে লতির ভর্তা। লতির ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেই। প্রথমে লতিগুলোকে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লতিগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি। এবার লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। লতিগুলো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই তো লতিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর লতিগুলোকে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। আর লতি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন লতিগুলোকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম। এবার লতিগুলোকে পানি ঝরিয়ে নিয়ে ভেজে নেব। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। এবার তেল দিয়ে পানি ঝরিয়ে রাখা লতিগুলো দিয়ে দিব। এবার লতিগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আর এভাবে লতিগুলো সেদ্ধ করে নিয়ে ভেজে তারপর ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে লতির ভর্তা। এই তো এই পর্যায়ে লতিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার লতিগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আর একই কড়াইয়ে এবার কয়েকটি লাল মরিচ আর কয়েকটি কাঁচা মরিচ ভেজে নেব। আরও দিব কয়েকটি রসুনের কোয়া। এবার রসুনের কোয়াগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিব কিছু পরিমাণে পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজের কুচি আর সবগুলো উপকরণ কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নেব। হয়ে গিয়েছে ভাজা, এখন নামিয়ে নিব। এরপর সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। এখানে আমি কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজও নিয়েছি। এই লতি ভর্তাটায় কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুই রকমের পেঁয়াজ দিয়ে বানালেই বেশি মজা লাগে আমার কাছে। আর আপনারা এভাবে কে কে বানিয়ে খান কমেন্ট করে বলবেন। এই পর্যায়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নেব। আর ভর্তায় এই পর্যায়ে কিন্তু সবগুলো উপকরণ ভালোভাবে না মাখালে ভর্তা টেস্টি হয় না। তো এখানে লবণ দিয়ে প্রথমে একবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। এরপর লতিগুলোকে দিয়েও ভালো করে মাখিয়ে নিব। লতিগুলো ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে লতি ভর্তা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন লতির ভর্তা খেতে আপনাদের কেমন লেগেছে। এ পর্যায়ে এক টুকরো লেবুর রস দিয়ে দিব। আর লেবুর রসটা দিলে লতির ভর্তার টেস্ট মনে হয় আরও বেড়ে যায়। এরপর আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। সবগুলো উপকরণ মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লতির ভর্তা। যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম তারা কিন্তু এভাবে লতির ভর্তা করে খেতে পারেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।